পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একাকিত্ব জীবনে সবথেকে আপনজনকে। একাকিত্ব জীবন, নিঃসঙ্গ জীবন খুবই ভয়ানক। একাকিত্ব জীবন হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি ভিড়ের মাঝে থেকেও বা সশরীরে একা না থেকেও নিজের মধ্যে গভীর শূন্যতা অনুভব করে। একাকিত্ব কখন আসে? যখন সামাজিক সম্পর্কের অভাব, প্রিয়জনকে হারানো, নতুন জায়গায় স্থানান্তর বা ব্যক্তিগত সম্পর্কের ব্যর্থতা থেকে এর সৃষ্টি হতে পারে। এই একাকিত্ব মানুষকে বিষণ্ণতা, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগায়। দীর্ঘস্থায়ী বা ক্রনিক একাকিত্ব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিঃসঙ্গতা উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদরোগ, এমনকি স্মৃতিলোপের ঝুঁকি বাড়িয়ে দেয়। একাকিত্ব হল প্রিয়জনের অভাববোধ বা অর্থপূর্ণ সম্পর্কের অভাববোধ, যা মনে গভীর শূন্যতা তৈরি করে। আজকে আমি ঠাকুরের নিজের হাতে লেখা পুণ্যপুঁথি থেকে একাকিত্ব সম্পর্কে কিছু লেখা পাঠ করে শোনাচ্ছি। আশা করব আপনারা এই আলোচনা মন দিয়ে শুনবেন। আমরা যদি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের লেখা ঠিকভাবে শুনি, তাহলে আমাদের আরও কিছু জানবার ও শেখবার আগ্রহ বেড়েই চলবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর লিখেছেন, অন্তরের শক্তি ধরে যা করা যায় তাই হয় রে, তাই হয়। সব সেরে যাবে। নাম কর, বাঁধন খুলতে হলে আগে বাঁধন খোলবার ইচ্ছে চাই রে। সারাদিন খাটবি, সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি। তোরা তো মুক্ত আত্মা রে। দেখ, এই কীর্তনে তোদের সব ভালোবাসা বিশ্বকে ছেয়ে ফেলবে। সকলকে ভালোবাসবি, আমি সব দেব। তোদের যত জ্বালা আছে, যত পাপ আছে, যত তাপ আছে, সব আমার মাথায় চাপিয়ে দে। হাস হাস, নাম কীর্তন কর, তোদের আমি আছি। দেখ ভয় কিরে, দেখ সংসার কিরে। সংসার কার রে? সংসার তোর। তুই কে রে? সচ্চিদানন্দ ব্রহ্মপুরুষ। তোর আবার সংসার, তোর আবার স্বর্গ। তুই যা ইচ্ছা করবি তাই হবে, তাই হবে। তোদের জগতে ভয় কিরে? তোদের ভয় কি? একমাত্র নাম তোদের। তোদের সকলের আত্মায় আমি বিদ্যমান। আমি সকলের আত্মা, আমি পরম ব্রহ্ম। আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি। এখন ইচ্ছা তোদের। একটু পথ দে, আমি তোদের সব চূর্ণ করে ফেলব। তোরা সিংহীর শিশু, এক একটা করে ধরবি আর চিবিয়ে চিবিয়ে উদরস্থ করে সব লয় করে দিবি। তোদের কেউ প্রতিদ্বন্দ্বী নাই, তোরা মহাপুরুষ। তোদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জগতে। ঠাকুর এই বাণী দিয়ে আমাদের কি বুঝিয়েছেন? আমরা যেন সব সময় নামময় হয়ে থাকি। এই নামের মাধ্যমে আমরা ঠাকুরকে বুঝতে পারব। এত বেশি বুঝতে পারবো যে এই নামের এত বেশি শক্তি, যা আমরা আমাদের মাথার মধ্যে বসিয়ে দেব। সারা শরীরের মধ্যে ঠাকুর ছাড়া আমাদের আর কিছু নেই। এটা যদি আমরা বুঝতে পেরে যাই, শিরায় শিরায় যদি ঠাকুরের নাম জপের মর্ম বুঝতে পারি, তাহলে আমরা সন্ধেবেলায় বা সকালবেলায় যে প্রার্থনার সময় প্রার্থনা হয়, তখন আমরা যেখানেই থাকি ছুটে আসবই আসব।
সেই নামের শক্তির জন্যই আমরা পরম পিতার কাছে আসি। ঠাকুর এটা তো ঠিকই বলেছেন, এই যে এত সংসার সংসার করি, এই সংসার কার? এই সংসার থরি কি আমাদের? আমি সবসময় বলি আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার মা, আমার বাবা, এসব তো আমার নয়, এ তো পরম পিতারই দেওয়া। যখন পরম পিতার দেওয়া এই সব জিনিস পরম পিতাই নিজে ঠিকভাবে ঠিক পথে চালিত করে সব ঠিক জায়গায় রাখবেন। এই কথার মর্ম যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাহলে তো আমি আর আমার করব না। সত্যিকারের যদি আমার বলে কিছু থেকে থাকে, সে হলো আমার ঠাকুর, আমার পরম পিতা। পরম দয়াল পরম পিতা একান্তই আমার আপন। যখনই আমরা আচমকা কোনো বিপদে পড়ি বা ভীষণ শরীর খারাপ হয়, তখন আমরা সবার প্রথম কাকে স্মরণ করি? তিনি হলেন আমার ঠাকুর। তখন আমরা অনবরত বলতে থাকি, হে ঠাকুর, কি হবে? ঠাকুর, তুমি রক্ষা করো। এই যে আমার মনের মধ্যে এই আকুতি, এই কাতর ভাব, সেটা সবার মনের মধ্যেই হওয়া উচিত। তাই আমার বলে কিছু নেই, আমার বলাটা ঠিক নয়। সবই তার। উঠতে, বসতে, খেতে, শুতে, জাগতে, চলতে, কথা বলতে, সমস্যা সমাধান করতে সব সময় আমাকে কিন্তু ঠাকুরকে নিয়েই চলতে হবে। ঠাকুরের প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা যত গভীর হবে, ততই আমি ঠাকুরকে বুঝতে পারব। ঠাকুরকে নিয়ে চলাটা ততটাই সহজ হবে। ঠাকুরের প্রতি আমার ভালোবাসা যদি গভীর হয়, তাহলে আমরা বুঝতে পারব আমার মনের মধ্যে ঠাকুরত্ব জাগছে। এর মধ্যে কিন্তু কোনো গলদ নেই। তাহলে পুণ্য পুঁথি যে আমরা পড়লাম, এর থেকে একটাই মানে দাঁড়ায় যে আমরা ঠাকুরকে নিয়ে চলব। ঠাকুরকে আমাদের মনের সব কথা বলতে পারি। বাড়ির সকল কাজ সারার পর সন্ধ্যাবেলায় আমরা যে প্রার্থনা করি, তাতে ঠাকুর খুব খুশি হন। তাই সবাইকে বলবো, সবাই ঠাকুরকে নিয়ে চলুন, দেখবেন কত আনন্দ, কত শান্তি, কত স্বস্তি। একবার ডেকেই দেখুন, তাহলেই বুঝতে পারবেন। মন স্থির করে পরম পিতাকে ডাকুন, ঝাঁপিয়ে পড়ুন ঠাকুরের নামে, তাহলে বুঝতে পারবেন জীবনে কত আনন্দ, জীবন কত মধুর। পরম পিতা বলতেন, আমি পরম পিতার সন্তান, তাই আমি সব কিছুর উত্তরাধিকারী। এই বিশ্বাস তাকে একাকিত্বের ভয় থেকে মুক্ত করে এবং সাহসের সঙ্গে জীবন যুদ্ধে জয়ী হতে অনুপ্রাণিত করে। তিনি হতাশাকে জীবনে কোনো স্থান দিতেন না। তার মতে জীবনের সমস্যাগুলোর সমাধান নিজের মধ্যেই আছে, যা একাকী নির্জনতায় বসে ইষ্টভৃতি বা ধ্যানের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। তিনি মনে করতেন, একাকিত্বে ভেঙে না পড়ে একে ঈশ্বরের সান্নিধ্য লাভের সুযোগ হিসাবে ব্যবহার করতে। নিঃসঙ্গতাকে নিজের দুর্বলতা ভাববেন না, নিঃসঙ্গতাকে নিজের শক্তি হিসাবে দেখবেন। বিশ্বের সব মহাপুরুষরা কিন্তু নির্জনতায়, নিঃসঙ্গতায় সব মহান মহান সৃষ্টি করেছেন। নিঃসঙ্গ মানুষরাই কোনো কিছু নিয়ে বেশি ভাবার সময় পান, সেই জন্য তারা নতুন কিছু আবিষ্কার করতে পারেন। অনেক লোকের ভিড়ে থাকলে কিন্তু মানুষ অন্যের ভাবনা দ্বারা প্রভাবিত হয়, ফলে নিজের ভাবনাগুলো চাপা পড়ে যায়। যেহেতু নিঃসঙ্গ মানুষদের নিজের কাজ নিজেকে করতে হয়, তাই তারা মানসিকভাবে শক্তিশালী হন, যে কোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়েন না। সেই জন্য নিজেকে সবসময় নিঃসঙ্গ বলে হীনমন্যতায় ভুগবেন না, বরং এজন্য আপনার গর্ব হওয়া উচিত। মনে রাখবেন, আপনার মাথার উপর ঠাকুরের অদৃশ্য হাত সবসময় আছে।
মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ঠাকুর কখনো আপনাকে ছাড়বেন না। সুতরাং আপনারা ঠাকুরের শ্রীচরণে নিজেদের সমর্পিত করুন। দেখবেন ঠাকুর সবসময় আপনাদের রক্ষা করবেন। আপনারা কখনো নিঃসঙ্গতায় ভুগবেন না। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।